আসলে ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, তবে আর কি নটরডেম কলেজ আমাকে অনেকটা প্রভাবিত করে এক্ষেত্রে। সেক্ষেত্রে বলতে পারেন মানে যখন ইন্টারে 2 বছর আমি পড়ি, সেক্ষেত্রে আমার মনের মধ্যে একটা আগ্রহ থেকে আর কি একটা বড় টার্গেটের তৈরি হয় যে বইটা আমাকে চান্স পেতে হবে। যদি আপনি সুনির্দিষ্ট করে বলেন যে যে তিনটা গুণ সাফল্যের কারণ বা এই জাতীয়, সেক্ষেত্রে আমি বলতে চাই তা হবে স্পিড, অ্যাকুরেসি এবং লজিক। আচ্ছা। আসলে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, এরপরে 3 থেকে 4 মাস আর কি কোনো কাজ ছিল না। তখন মানে ছোটোবেলা থেকে আমার রোবোটিক্স বা ধরেন প্রোগ্রামিং সফটওয়্যার একটু আগ্রহ ছিল। তখন আমি এমনি আর কি নেটে সার্চ দিলাম যে কীভাবে একটা রোবট বানাতে হয়, বেসিক রোবট। তখন মানে আর্ডুইনো মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক একটা রোবটের একটা টিউটোরিয়াল পেলাম। সেখান থেকে আমার একটা আগ্রহ জন্মে যে আমিও তো এটা বানাতে পারি আর কি। তখন আমি কিছু বেসিক ইলেকট্রনিক্স কিনলাম এবং আর কি প্রোগ্রামিং আর কি রোবট বানানো শুরু করলাম সেই টিউটোরিয়াল অনুসারে। তখন প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত হলো, কারণ হার্ডওয়্যার যদি হয় রোবটের দেহ, তাহলে সফটওয়্যার বা প্রোগ্রামিংটা হচ্ছে তার আত্মা। সেখান থেকে আমার প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিংয়ের প্রতি একটা আগ্রহ জন্মে। এতো সেখান থেকে শুরু হয়। এরপর কলেজে আমি নটরডেম কলেজে সেকেন্ড ইয়ারে যখন ছিলাম, তখন একটা সায়েন্স ফেয়ার হয়। এই সায়েন্স ফেয়ারে আমি আমার প্রথম রোবট ইনফিনিটি বানাই এবং সেটা নিয়ে যখন পার্টিসিপেট করলাম, আমি সেখানে ফোর্থ হলাম আর কি মানে কম্পিটিশনে। এবং অনেক মানুষের ভালো কমেন্টস এবং তাদের আর কি অনুপ্রেরণা লাভ করলাম। সেখান থেকে আগ্রহটা আরও বাড়লো। এরপরে আর কি এভাবে বিশ্বের পায়োনিয়ারদের মধ্যে অন্যতম একটা স্থানে। পায়োনিয়ার বলতে ধরুন মানে আর কি ডিজিটাল যে বিপ্লব বা যে অভ্যুত্থান হতে যাচ্ছে সামনে, তার একটা অন্যতম পায়োনিয়ার। আচ্ছা, সেটা হচ্ছে মানে ধরুন হচ্ছে একসময় আমাদের খাদ্যে হয়তো স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, হয়তো আমাদের আমদানি করতে হতো। কিন্তু আমরা বর্তমানে খাদ্য আমরা এত উৎপাদন করতেছি, ধরুন যারা জেনেটিক ইঞ্জিনিয়ার আছে বা যারা কৃষকরা আছেন তাদের সহায়তায়, যে আমরা খাদ্য সেই উৎপাদিত খাদ্য দ্বারা শুধুমাত্র দেশের চাহিদা মেটাচ্ছি তাই না, বরং বিদেশেও রপ্তানি করতেছি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সফটওয়্যার ক্ষেত্রে আমরা খুব একটা স্বয়ংসম্পূর্ণ না। বিদেশি যে কোম্পানিগুলো আছে, যেমন ধরুন মাইক্রোসফট, গুগল, এদের সাথে বিভিন্ন ডিল করতে হচ্ছে, যার ফলে আমাদের মানে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে আমাদের বাজারটা ঠিক সুবিধা থাকছে না। তা আমরা যদি মানে এমন স্বয়ংসম্পূর্ণ হতে পারি যে ডিজিটালাইজড হয়ে নিজেরাই সফটওয়্যার বানাচ্ছি, এতে দেশের চাহিদা মিটবে, এমনকি আমরা একসময় বিদেশে রপ্তানি করতে পারবো। এতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং বাংলাদেশেরও একটা মানে বিশ্বের কাতার একটি স্থান থাকবে ডিজিটালি আমাদের। তাদের প্রতি প্রথম পরামর্শ থাকবে যে লেখাপড়ার প্রতি একটা ভালোবাসা তৈরি করো। কখনো সেটা প্রেশারাইজড মনে করবা না, বরং সেটাকে নিজের জীবনে একটা অংশ মনে করবা। দ্বিতীয় পরামর্শ থাকবে যে সামনে একটা বড় প্রতিযোগিতা, সেটাকে কোনো মতেই ভয় পাবা না, বরং তুমি নিজেও একজন কম্পিটিটর, সেই যুদ্ধের জন্য তৈরি থাকবা নিঃসন্দেহে। আর তৃতীয় যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে শিক্ষকদের সাথে সর্বদা ভালো আচরণ করবা, তাদের শ্রদ্ধা করবা, কারণ শিক্ষকরাই কিন্তু তোমাদের জীবনী শক্তি এক প্রকারের। এবং তাদের সাথে যে আত্মার সম্পর্ক, যেটা মানে মানসিক সম্পর্কই না, শুধুমাত্র আত্মার সম্পর্কটা, সেটা বজায় রাখবা।